প্রেম করে বিয়ে করেছিলাম অনেক সুন্দর একজন নারী দেখে, আর সুন্দরী ওই নারীকেই কিন্তু বিয়ে করেছিলাম আর অনেক সুখী হব ভেবেছিলাম। শেষ পর্যন্ত কান্নায় দুঃখে কষ্টে জীবনটা এভাবে তাড়াতে হবে এটাই ভাবিনি। এখন বউ যদি আমাকে মারধর করে, এটা তো সহ্য করার মতো না। জীবনটা মনে হয় একেবারে শেষ করে দিয়েছি। যদি ফ্যামিলির কথা শুনতাম তাহলে আমার জীবনটা এরকম হতো না। প্রেম করে বিয়ে করার মজা এখন আমি বুঝতে পারছি, আমি টের পাচ্ছি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। আমার প্রেমের এই মূল্যায়ন কেউই করেনি আমার পরিবারের। আমার স্ত্রী এখন আমাকে কান ধরে উঠ বসা করায়, আর যা কাজ করি তাই কিন্তু স্ত্রীর হাতে এনে তুলে দেই, কিন্তু কোনো মূল্যায়ন নাই। তারপরও স্ত্রীর ভালোবাসা কী জিনিস সেই জিনিসটাই পাই না। তাহলে কি এত ভালোবাসার ফলাফল এটাই ছিল আমার জন্য পুরস্কার? স্ত্রী আমাকে লাথি দিবে, আমাকে মারবে, তারপরও আমাকে স্ত্রীর সাথে থাকতে হবে, কারণ আমার 4টে বাচ্চা আছে আর আমার বাচ্চাদের দিকে তাকিয়ে আমাকে সংসার করতে হবে। কারণ জীবনটা যদিও থমকে যায় কিন্তু তারপরও আমাকে সংসার করতে হবে। আমার বাচ্চারা আমার অক্সিজেনের মতো মনে হয়, কারণ বাচ্চাদের ছাড়া আমি থাকতে পারবো না, আর বাচ্চাদের নিয়েই তো জীবন কাটাবো। এখন স্ত্রীকে দেখে বিয়ে করেছিলাম, শান্তি হয়নি, কিন্তু বাচ্চাদের নিয়ে একটু আনন্দ ফুর্তি করতে পারি। বাচ্চাদের নিয়ে একটু কষ্টে থাকলেও কষ্টকে কষ্ট বলতে পারি না, কষ্টই ভুলে যাই। যতই অশান্তি থাকুক আমার পরিবারে, আমি কিন্তু ওই অশান্তিতেই চাই একটু ভালো থাকতে। প্রেম করে বিয়ে করার সম্পর্ক যদি এভাবে গড়াতে থাকে, জানি না এই বাচ্চাদের ভবিষ্যৎ কী আর আমাদের স্বামী স্ত্রীর ভবিষ্যৎ কী। কারণ স্ত্রীর সাথে তো ঠিকমতো কথাই বলতে পারি না, এত অশান্তিতে আছি। স্ত্রী মারধর করতে শুরু করে, যা ইনকাম করি সবটুকু স্ত্রীর হাতে তুলে দিয়েও শান্তি নাই। ও কিন্তু একটুও ভালো চোখে দেখে না, আমাকে একটুও শান্তিতে গড়ে থাকতে দেয় না। শুধু ঝগড়াঝাটি বিবাদ এগুলোর মধ্যেই কিন্তু পড়ে আছি। জানি না কতদিন টিকতে পারবো আর কতদিন এইরকম করে বাঁচতে পারবো। স্ত্রীর ভালোবাসা না পাওয়া, তারপর হচ্ছে ইগনোর করা। স্ত্রী যখন সামনাসামনি ইগনোর করে তখন কিন্তু এত খারাপ লাগে যে কি বলবো। যারা এই জিনিসটা ফেস করেছেন একমাত্র তারাই বুঝবেন আমার কষ্ট, আমি কতটুকু কষ্টে আছি। আমি সুন্দর করে ওর সাথে একটু কথা বলতে পারি না, ওর সাথে একটু সাংসারিক কথাবার্তাও বলতে পারি না, একটু হাসি মাখামুখি থাকতে পারি না। জীবনের এই কষ্ট যেন আর সহ্য করা যায় না, মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসছে, আমার যেন অক্সিজেন কমে আসছে আস্তে আস্তে, আমার যেন জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। এই রকম করে আর কতদিন চলবে? তারপর যাই হোক, বাচ্চারা একটু বড় হয়ে যাক, ওদের একটু বিয়ে শাদী হয়ে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো, কারণ আমার বাচ্চাদের জন্যই এত কিছু। প্রেম করে বিয়ে করে এতটুকু ফেস করছি, কিন্তু বাচ্চাদের নিয়ে যদি একটু সুখে থাকতে পারি এটাই হচ্ছে বেশ। নিজের তো আর কোনো ভবিষ্যৎ নাই, নিজের কথাই চিন্তা করি না এখন। আর স্ত্রীর কাছে এত অবহেলা, এত ঘৃণা পাই, তারপরও স্ত্রীর সাথে আছি। আমি ওকে কিন্তু ফেলে যাইনি, কারণ প্রেম করে বিয়ে করেছি তো কি হয়েছে, আমরা তো দুজনেই কিন্তু জীবন সঙ্গী, একসাথে সারা জীবনই এরকম থাকবো। যদি ও আমাকে ভালোবাসে না, ও আমাকে পছন্দ করে না, কিন্তু তারপরও আমি, ও যতই ইগনোর করুক, আমি ওকে ছেড়ে যাব না, আমি ওর সাথেই থাকবো। জীবনে জানি না কখন কি ঘটে, কখন কি হয়, কারণ মানুষের মনোভাব সেকেন্ডেই কিন্তু পরিবর্তন হতে পারে। তো যাই হোক, সব কিছুর পরেও আমি বাচ্চাদের জন্য পড়ে থাকবো, আর আমার স্ত্রী অবশ্যই আমার স্ত্রী, আমি এটা কিন্তু ভুলে গেলে চলবে না। কারণ জীবনে যতই যাই ঝড় তুফান আসুক, সব কিছুর পরে স্বামী স্ত্রী, নিজের সংসার, নিজের সব কিছু। আর এসব কিছু কিন্তু ভুলে গেলে চলবে না, দায়িত্ব নিজের কাঁধেই এসে পড়ে। কারণ একজন পুরুষ লোক যদি ভুলে যায় তার বাচ্চা, তার স্ত্রী, তার সংসার সব কিছুই, তাহলে কিন্তু সংসারটা এমনিতেই ভেঙে যায়। আর এজন্য স্ত্রী যতই অন্যায় করুক না কেন, ও এক সময়ই বুঝতে পারবে যে স্বামীর কদর কতটুকু। যদি স্বামী পাশে থাকে আর ওটা বুঝতে সহায়তা করে, তাহলেই কিন্তু একজন স্ত্রী বুঝতে পারে। তো আমার পরিস্থিতি কিন্তু এইরকমই দাঁড়িয়েছে যে ও আমাকে যতই অত্যাচার করুক আমি ওর সাথে থাকবো, আমি ওর পাশে আছি সব সময়, কিন্তু ওকে বুঝতে দেই না। ও যদিও আমাকে পছন্দ করে না, তারপরও আমি ওর পাশে আছি। ওর পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু আমি লক্ষ্য করি। ও এখনও আমাকে পছন্দ করে না, কিন্তু ওর পছন্দ অপছন্দ সব কিছুই কিন্তু আমি এখনও চালিয়ে যাচ্ছি। কারণ ওর জন্যই এই সংসারে আছি, বাচ্চাদের জন্য এই সংসারে আছি, তাই ওকে ছাড়া তো চলবে না। ও কি খাচ্ছে, কি করছে, কখন অসুস্থ হয়ে যাচ্ছে, সব কিছুই কিন্তু টেক কেয়ার আমাকেই করতে হয়। আমি ভেবেই নিয়েছি ও আমাকে যতই অবহেলা করুক, আমার একটা বাচ্চা
হচ্ছে প্রতিবন্ধী। আমি ওকেও কিন্তু সবসময় টেক কেয়ার করি। দিনে রাতে ওর জন্য কাজ করি। ওর যা কিছু প্রয়োজন আমি করছি। আমি আমার বাচ্চাদের জন্য করছি, স্ত্রীর জন্য করছি। কিন্তু যদি সুখ হয় কোনো একদিন, তাহলে সবকিছু হয়তো একদিন ঠিক হতে পারে। কিন্তু ও কেন এরকম করে আমি এটাই বুঝতে পারি না। নিজের স্ত্রী, নিজের সংসার, এর থেকে আর মধুর সম্পর্ক কী হতে পারে? এই সম্পর্কটাই কিন্তু অনেক বেশি, অনেক বড় সম্পর্ক। আর এই সম্পর্ক কখনো ছিন্ন হতে আমি দেব না। আমার জীবন যতদিন আছে, আমার স্ত্রী আমাকে যতই অত্যাচার করুক, ও কিন্তু টাকা পয়সা সব কিছুই নিয়ে নেয়। কিন্তু তারপরও আমি এতটুকু ইগনোর করি না, ওকে অবহেলা করি না। কারণ যত টাকা পয়সা ও নিয়ে নেয়, কিন্তু ও টাকা পয়সা কোথাও খরচ করবে না, এটা আমার বিশ্বাস আছে। সব কিছুই কিন্তু ওর হাতেই রাখবে। তো এই বিশ্বাসটুকু আমার আছে। যতই রাগ গুসা করুক না কেন, আমার ওয়াইফ কিন্তু আমার, এই সব কিছুই কিন্তু আমার, এই সংসারে যা আছে সব কিছুই কিন্তু আমার। এই চিন্তা আমাকে করতে হবে। আর আমার বাচ্চাদের নিয়ে অবশ্যই আমি সবসময় চিন্তা করি। আমার ওয়াইফ আমাকে যতই ইগনোর করুক, আমি কিন্তু ওইগুলা মাথায় নেই না। অনেক সময় কষ্ট হয়, মাঝে মধ্যে ঘর থেকে বেরিয়ে যাই, একটু খোলা আকাশের নিচে বসি, নিজেকে একটু সান্ত্বনা দেই। মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায় যেন স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে বাচ্চাদের সামনেও ঝগড়া করি। কিন্তু মনে হয় যেন পরিস্থিতি এমন হয়ে গেছে যেন সব কিছু ঘোলাটে হয়ে গেছে। কিন্তু অনেকে আমাকে অনেক পরামর্শ দিয়ে থাকে, তুই আরেকটা বিয়ে কর, এইরকম করো, এরকম কর। আমি কিন্তু কারো পরামর্শে রাজি না। কারণ কারো পরামর্শ নিয়ে আমি আমার সংসার ভাঙতে চাই না। আমি আমার সুন্দর বাচ্চাগুলোকে ফেলে অন্য কোথাও চলে যেতে চাই না। কারণ শান্তি হলে এক জীবনেই হবে। অন্যজনকে এনে কষ্ট দিয়ে আমার এই কষ্টের জীবনে আমি আরও কাউকে জড়িত করতে রাজি না। কারণ আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার সব কিছুই কিন্তু এখনও ঠিক আছে। যদিও ভেতরে ভেতরে আমরা একটু ঝগড়া করি, কিন্তু ওইটা বাইরে কাউকে বলার মতো কিছু না। আর বাইরের কেউ এসে আমার সংসার ভাঙবে, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। আমি কারো পরামর্শ নেই না। কারণ আমার স্ত্রী, আমার বাচ্চারাই আমার জীবনের সব কিছু, আমার অক্সিজেন। ওইগুলাই কিন্তু আমার অক্সিজেন। আমি ওদেরকে নিয়েই বাঁচতে চাই। আমি আমার এই সুন্দর জীবনে আমি আর কাউকে জড়িত করতে চাই না। কারণ সব কিছুর পরেও আমার এই জীবনটা ওই সুন্দর মনে হয়। মাঝে মাঝে কষ্ট হলে কি হবে, তারপরও একটু সান্ত্বনা আসে মনের মাঝে যে না, যাই হোক, সব কিছু এখনও ঠিক আছে। আমরা সবাই এখনও একসাথে আছি। এইটাই হচ্ছে সবথেকে বড় ভরসা। আর এই ভরসা কখনো নষ্ট করতে পারবো না আমি। আমার জীবন চলে গেলেও আমি কিন্তু কখনোই, আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, কিন্তু তারপরও আমি ওকে ছেড়ে চলে যাব না।